হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি তোমাদের সামনে। আমি ভাবলাম আজকেও একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটি হলো আলুর কোপ্তা। এই নিরামিষ রেসিপিটি তাহলে চলো শুরু করি। প্রথমে আমি কয়েকটি আলুকে সিদ্ধ করে ছুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ওই সিদ্ধ আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলু ম্যাশ করা হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো, বেসন, দিয়ে দেব আদা আর লঙ্কার পেস্ট, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর অল্প ধনেপাতা কুচি, লবণ, হলুদ। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এখন এই আলু মাখাটাকে আমি কোপ্তার আকারে গড়ে নেব। তার জন্য হাতে অল্প জল নিয়েছি এবং ওর মধ্যে আমি এখন আলুগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে আমি গোল গোল বলের মতো করে কোপ্তার আকারে গড়ে নেব। এই দেখুন, একটা গড়া হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোই গড়ে নেব। এই দেখুন, এইভাবে সবগুলো গড়া হয়ে গেল। এবার ওই কোপ্তাগুলি আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে এখন একে একে কোপ্তাগুলি ছেড়ে দেব। কোপ্তাগুলি দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব। এখন আমি খুবই সাবধানের সাথে কোপ্তাগুলিকে এইভাবে একটা একটা করে উল্টে দেব। এই দেখুন, এইভাবে উল্টে দিতে হবে যাতে কোপ্তাগুলো না ভেঙে যায়। কোপ্তাগুলো লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে তেল ছেঁকে নামিয়ে নেব। এরপর ওই তেলেই আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আদা আর লঙ্কার পেস্ট। এবার ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব টমেটো আর ধনেপাতা বাটা, দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু টমেটো কুচি, তারপর লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিয়ে দেব যাতে কোপ্তাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে নেব। জলগুলো ফুটতে শুরু করেছে। এখন ওর মধ্যে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। দিয়ে দিলাম কোপ্তাগুলো। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট রেখে আবার ঢাকনা তুলে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে নিয়েছি। এই দেখুন, কোপ্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার কোপ্তাও রেডি হয়ে গেছে। এই দেখুন,
এখন আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আলুর কোপ্তা নামিয়ে নিয়েছি। ঘরে থাকা কম উপকরণ দিয়েই এটি তৈরি করে নিয়েছি। খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।